এখন আমি আছি দীঘা জগন্নাথ মন্দিরে। মন্দিরটা কতটা সুন্দর, এত দূর থেকে দেখা যাচ্ছে। কালকে রাত্রে একবার এসেছিলাম দর্শন করার জন্য, কিন্তু কালকে রাত্রে এত ভিড় ছিল আমি প্রবেশই করতে পারিনি। আজকে সকালবেলা চলে এসেছি। তো চলো সামনে গিয়ে দেখাই মন্দিরটা, এতটা সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। এটা আমরা ঢুকেছি হচ্ছে হাই রোডের সাইড দিয়ে না, আমরা একটু ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। এখানে জুতো রাখার জায়গা ছিল, ওখানে জুতো রেখে তারপরে এই পাশ দিয়ে প্রবেশ করলাম, কারণ হাই রোড দিয়ে প্রবেশ করলে ওখানে জুতো রাখার ব্যবস্থা ছিল না। তো দেখতেই পাচ্ছেন মন্দিরে কত অপূর্ব সুন্দর লাগছে। আর পাশ থেকে দেখুন কত সুন্দর 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 ফুল গাছও লাগানো হয়েছে, এত সুন্দর ফুল দিয়ে পুরো চারিদিকটা সাজানো, পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আর এই দেখো কত সুন্দর ফুল গাছ দিয়ে এই যে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা হলো হাই রোডের থেকে প্রবেশ দ্বার। আমরা 6 নম্বর গেট থেকে এসেছি। 6 নম্বর গেটে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে জুতো রাখার জায়গা নেই। এটা হচ্ছে মেন হাই রোড থেকে প্রবেশ দ্বার। এটা হচ্ছে আমার বড় যা, ওনার ছেলে। মন্দিরে সবাইকে শুভ সকাল। আর প্রচন্ড রোদ, চারি অ্যাঙ্গেল থেকে ক্যামেরা করা যাচ্ছে, এতটা সুন্দর, কি দারুণ লাগছে। আমি প্রথমবারই দর্শন করলাম দীঘায় জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন এখনো আমার হয়নি। কি দারুণ, কতটা সুন্দর, অসাধারণ সুন্দর, ব্যাপক লাগছে না বর্দি বলো দেখতে, দারুণ সুন্দর। এখানে একটা মন্দিরের গায়ে কত সুন্দর নকশা করা রয়েছে। এখানে আসো, মন্দিরের গায়ে কত সুন্দর করে যে পাথরের মূর্তিও বানানো রয়েছে, কত সুন্দর ডিজাইন করে, খুব সুন্দর। যেরকম ওয়েদার মেঘের, কত সুন্দর, মেঘটাও যেমন সুন্দর লাগছে দেখতে, মন্দিরটাও ততটাই সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দিরের আর একটা সাইড, যে অন্য সাইড এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখালাম সেটা হচ্ছে এর সামনের সাইডটার পেছন সাইড। এটাও একই রকম, কিন্তু খুব সুন্দর। সামনে একটু হাতি বানানো রয়েছে পাথরের। এত সুন্দর মন্দির আর ভগবানের দর্শন করে মন প্রাণ জুড়িয়ে গেল। সবাইকে অনুরোধ রইল আসার জন্য, এত সুন্দর, সবাই দর্শন করুন, মন প্রাণ ভরে যাবে সবার। এত সুন্দর লাগছে এখানে এসে, মানে ধারণার বাইরে, খুব ভালো লাগছে। সবাই আসুন এখানে দর্শন করতে। পিছনে যে এটা দেখতে পাচ্ছ, রাত্রেবেলা এটাতে খুব সুন্দর লাইটিং হয়, আর এরকম চারিদিকে অনেকগুলো রয়েছে। আমার চোখের সামনে এই যে এখানে পরপর 3টে, ওইদিকে আরো 3টে, খুব সুন্দর আলো জ্বলে এতে। আর ওদিকে রথ আছে, চলো রথটা একটু দেখিয়ে নিয়ে আসি। আসো রথটা দেখিয়ে নিয়ে আসি। ওই যে সামনে রথ, চলো রথটা একটু দর্শন করিয়ে নিয়ে আসি। রথটা 3টে রথ রয়েছে এখানে, খুব সুন্দর। এখানে মনে হয় যাওয়া বারণ মনে হয়,
ওটা তো যাওয়া মনে হয় বারণ, গেট মেট দেওয়া। আমি দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। এ পরপর 3টে রথ। তো এই জগন্নাথ মন্দিরটা রাত্রে একরকম ভিউ লাগে দেখতে, কারণ চারিদিকে লাইটিং লাইটিং থাকে সমস্ত জায়গায়। আর দিনের বেলা আর একরকম ভিউ, দিনের বেলা দেখতে পাচ্ছ লাইটিং টাইটিং কোথাও কিছু নেই। ওই যে হলো মেন হাই রোড থেকে জগন্নাথ মন্দির প্রবেশ করার গেট, কিন্তু ওখানে জুতো রাখার ব্যবস্থা নেই। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই সামনে দেখাও, এদিকে দেখাও, ওই যে কিছুটা দূর এখানে বিনামূল্যে একদম ফ্রিতে জুতো রাখতে পারবে, জুতো যে কোনো জিনিসপত্র। এটা হচ্ছে 6 নম্বর গেট। এই জাস্ট এই সামনে এখান থেকে কিছুটা দূরে, এই যে এখান থেকে প্রবেশ করা যায়। এখান থেকে আমরা প্রবেশ করেছি ভেতরে। আর ওই দিকটা সামনেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি ভিউটা কেমন। তো ওইদিকে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে, আর এদিকে জুতোর অবস্থাগুলো দেখা একবার কি বিচ্ছিরি হয়ে পড়ে রয়েছে একদম। এই যে হলো প্রবেশ করার জন্য বড় গেট, এখান থেকে প্রবেশ করতে পারে অনেকে। গেটটা খুব সুন্দর, খুব দারুণ লাগছে, খুব সুন্দর হেভি শো এসছে গেটে।